হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে প্রবাসের আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। কাল এখানে টর্নেডো হয়ে যাওয়ার পর থেকে আজ ঝকঝকে রোদ খেলে বেড়াচ্ছে আকাশময়। টর্নেডো একটা ভয়ানক ঝড়ের প্রকারভেদ, কিন্তু কয়েকদিন ধরেই এখানে আবহাওয়াটা মাঝে মাঝে খামখেয়ালিপনা করছে। ছোট্টটাকে আজ তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি, স্বভাবতই তাই তার মুডটা বিশেষ ভালো নেই। আজকে ওর ফ্লু শট নিতে যাব। এখানে এখন সিজন চেঞ্জের সময়, তাই ফ্লু শটটা সবাইকেই নিয়ে রাখাটা বাধ্যতামূলক, এবং সেই জন্যই আটলান্টিক সাগরের পাড়ে আমেরিকার এই ছোট্ট রাজ্য নর্থ ক্যারোলিনাতে আমাদের এই ছোট্ট নীড়ে আজ অন্য দিনের থেকে একটু আলাদা ইমেজ। ছোট্টটার ভ্যাকসিনের এই দিনগুলোতে মুডটা সবারই ভীষণ অফ থাকে। যখন আমার মুড অফ থাকে তখন সমীকি নিয়ে নেয় রান্নার দায়িত্ব, তাই আজকে ও বানিয়ে ফেলেছে ব্রেকফাস্টে চিজ টোস্ট। চলুন তাহলে আজ ডক্টরের কাছে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব আমার আমেরিকাতে প্রথম আসার পর কিছু অভিজ্ঞতার কাহিনীও। ছিল কিছু তিক্ত অভিজ্ঞতাও, আর তার সাথে ছিল কিছু ভালোবাসার মুহূর্ত। ও হ্যাঁ, আর তার সাথে ভ্যাকসিন নেওয়ার পর আমরা চলে যাব একটা টয় স্টোরে। ছোট্টটা আজকে খুব ব্যথা পাবে, তো তাই জন্য একটু টয় স্টোর থেকে ওর জন্য কিছু পছন্দ মতো খেলনাও কিনে দেবো। সবটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা ইউটিউব থেকে দেখছো তারা তো ভিডিওটা কন্টিনিউ করছেনই, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ওপরের দেওয়া ডেসক্রিপশানে ক্লিক করলেই পুরো ভিডিওটা দেখতে পাবে। স্টে টিউনড, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজ সকালে সমীকি নিয়ে নিয়েছে ব্রেকফাস্টের দায়িত্ব। কম খাটুনিতে আজকে যা খাওয়া যায় তাই খেয়ে নিই, নয়তো মা এখানে আসার পর থেকে ব্রেকফাস্টে লুচি, পরোটা বা নিদেন পক্ষে রুটি, আলু ভাজা বা চিড়ের পোলাও, সুজির পোলাও ছাড়া তো কথাই হয় না। সমীক এখানে মেল্টেড বাটারের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে পারমেসান চিজ দিয়ে বানিয়ে নিয়েছে চিজ টোস্ট। খেতে মন্দ হয়নি। মাঝে মাঝে এরকম ডিফারেন্ট খাবার এরকম খেতে কিন্তু আমাদের সবারই বেশ ভালো লাগে। জীবনে আমরা বেশিরভাগ সময় কলকাতাতে কাটিয়েছি, বন্ধুদের সাথে। লাইব্রেরি, থিয়েটার, সিনেমা, আড্ডা এইসব ছাড়া তো জীবন কল্পনাও করতে পারি না। এই অবস্থাতেই চাকরির সূত্রে প্রথম আমেরিকাতে এসে পড়েছিলাম। এসে এত নির্জন স্থানের কথা তো কল্পনাও কোনোদিন করিনি। কুমড়ো শাকগুলো তো এখন সব ফল সিজন আসছে থেকে লাল হয়ে যাচ্ছে। তো ছোট্টটাও এসে দাদু দিদার হেল্প করতে। ও কি শাক কাটাতে হেল্প করছে নাকি? শাক তুলে দিচ্ছে তোমাকে? তো সাধের গাছগুলো এখন সব দেখছি নুয়ে ছিল, টর্নেডো আসার জন্য আরোই বেশি নুয়ে পড়ছে। মানে সব গাছগুলো আরোই বেশি একদম গোড়া থেকে উপড়ে গেছে। না আসার আগে অবধি অনেকটা ঠিক ছিল। টর্নেডো পরেই হয়েছে ওগুলো। দেখি কতটা কুমড়ো শাক হলো। এই যে ভালোই তো ফ্রেশ লাগছে শাকটা। না না, আর ওর এখন কোনো খেলায় মন নেই। দেখছে যে এখানে একটা জমায়েত হয়েছে, তাই ও এখন এখানে জায়গা খুঁজে ঠিক নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে। ছোট্টটাকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট সেরে ফ্লু শট দেওয়ার উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 15 মিনিটের রাস্তা, গাড়িতেই যাব সবাই মিলে। দিনের পর দিন যায়, পূর্বাকাশে সূর্যের উদয় দেখি দূরের পাহাড় ও মেপেল গাছের জঙ্গলের মাথায়। আবার সন্ধ্যায় সমস্ত বনঝাউ ও ঘাসের মাথাগুলো সিঁদুর রঙে রাঙিয়ে সূর্যকে ডুবে যেতেও দেখি। এর মধ্যে গরমকালের প্রায় 14-15 ঘন্টা ব্যাপী দিন, তা যেন খাখা করে শূন্য। কি করে প্রথমে সেগুলো পুরাবো সেটাই ছিল প্রথম সমস্যা এখানে এসে। মাও তাই এখন যাচ্ছে, না তো সকালে কাজকর্ম ফেলে মা যেতে পারে না সাধারণত। তো
চলো বাকি দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। অস্বীকার করার উপায় নেই, প্রথম প্রথম মনে হতো ধুর এই চাকরিতে আর দরকার নেই, এখানে হাঁপিয়ে মরার চেয়ে আধ পেটা খেয়ে কলকাতায় থাকা ঢের ভালো। কিন্তু ধীরে ধীরে কীরকম করে জায়গাটা ভালো লাগতে লাগলো। ডাক্তারের ক্লিনিকে পৌঁছে দেখলাম যে এখানে ওয়াক ইন ড্রাইভ হচ্ছে ভ্যাকসিন শটের জন্য, মানে গাড়িতে বাচ্চাকে নিয়ে আপনি বসে থাকতে পারবেন, নার্স এসে আপনাকে গাড়ির মধ্যেই ভ্যাকসিন শট দিয়ে দেবে। একদিকে ভালো, ওখানে ডাক্তারের ক্লিনিকে সমস্ত রেডি করতে করতে ছোট্টটা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। এর থেকে এই গাড়ির মধ্যেই বসে থাকলে ও অতটা বুঝে উঠতে পারবে না, আর তার সাথে সাথে শটটাও নেওয়া হয়ে যাবে। ভ্যাকসিন নিয়ে নিয়েছি, ওর একটু ব্যথা তো লেগেছে, ওয়াক ইন ড্রাইভে যেরকম তোমরা দেখলে সেরকম। আমরা টয় ওয়েও নিয়ে গেছিলাম যাতে অতটা কান্নাকাটি না করে, তো এখনও খুবই উইক আছে একটু, আর ভ্যাকসিনের রিয়াকশানটা একটু কিছুক্ষণ পর থেকে তো দেখা যাবে। চলো বাড়ি যাই এবার, ওকে একটু ফ্রেশ করে নিই, আমরা একটু ফ্রেশ হয়ে নিই। আর বাকি ব্লগটা তো তোমরা দেখছোই। আজকে খুব রোদ উঠেছে, খুব সানি ডে, রোদ উঠেছে, ভালো লাগছে বেশ। সকালে বাগানে যে কুমড়ো শাকগুলো মা কেটে নিচ্ছিল সেটা দিয়ে আজকে মা কুমড়ো শাকের ঘন্ট করেছে মিষ্টি কুমড়ো দিয়ে, আর তার সাথে একটু বড়িও দিলেও ভালো লাগতো, কিন্তু বড়ি তখন সকালবেলা ছিল না, আর আজকে যেহেতু বাজার যাওয়ার সময় হয়নি তাই একটু ডালের বড়া ভেজেই ওই কুমড়ো শাকের ঘন্টে মিশিয়ে দিয়েছে। তার সাথে ছিল ঝাল ঝাল করে বারামুন্ডি মাছের ঝোল। তো এবার সবাই মিলে লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিই, কারণ লাঞ্চটা সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো টয় স্টোরের উদ্দেশ্যে। তো যেটা আমি বলতে শুরু করেছিলাম যে কিভাবে ধীরে ধীরে এই জায়গাটা আমার ভালো লাগতে শুরু করেছিল, বিশেষ করে গ্রীষ্মের হালকা ঠান্ডার সকালগুলো। সকালের রোদটা যখন ওঠে বিস্তীর্ণ প্রান্তর জুড়ে, দূরে ঝাউ আর মেপেল গাছগুলোর মাথা থেকে সেই অল্প রোদের আভাগুলো ছড়িয়ে পড়তে থাকে। রাস্তার দুপাশে থাকে ভুট্টা ক্ষেত, আর শীতল বাতাসে তাজা কুমড়ো শাকের স্নিগ্ধ সুগন্ধে ধীরে ধীরে আত্মীয়তা জন্মালো আমার জায়গাটার প্রতি। শুধু আমার না, আমাদের সবারই। দুর্ভাবনা তো থাকবেই, কিন্তু এই দুর্ভাবনা সত্ত্বেও শীতল বাতাসে রৌদ্র করজ্জ্বল দিনের চুম্বন আমাকে মুগ্ধ করতে শুরু করেছিল। কোনটা নিচ্ছিস? এখানে আসার আগে কি জানতাম যে মানুষের মধ্যে থাকতে আমরা এত ভালোবাসি, মানুষকে আমরা এত ভালোবাসি, তাদের প্রতি আমার যে কর্তব্য, হয়তো সবসময় তা করে উঠতে পারি না, কিন্তু ভালোবাসি তাদের নিশ্চয়ই, নয়তো তাদের ছেড়ে এসে এত কষ্ট কেন পাবো এত সুন্দর জায়গায় থেকেও। যাই হোক, এইসব ভাবতে ভাবতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টেলস, আর আমি এরকমই ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন, বাই বাই, স্টে টিউনড।